আপনার প্রাইভেট কার কিংবা মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন কিন্তু ব্যাংকে না গিয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন। শুধু তাই না, বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আপনি কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনার ট্যাক্স টোকেনের কাগজটা পেয়ে যাবেন। অনলাইনে রিনিউ করলে সাথে, সাথে আপনি একটা অনলাইন পেপারস পাবেন যেটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনে ঘরে বসেই ট্যাক্স টোকেন রিনিউ করবেন, সেটা হোক প্রাইভেট কার বা মোটরসাইকেলে। আমি প্রাইভেট কার দিয়ে দেখাবো। আপনি চাইলে মোটরসাইকেলেরও সেম একইভাবে আপনি কিন্তু ট্যাক্স টোকেন নবায়ন করতে পারবেন। এই ভিডিওটা এর আগেও করেছি, কিন্তু এবার একটু চেঞ্জেস এসছে, যার কারণে আবারও ভিডিওটি তৈরি করছি। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য আপনি যেটা করবেন, শুরুতে আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টে লগইন করবেন। আপনার বিএসপি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়, এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সেই ভিডিওটি আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আপনি যেটা করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলেই আপনি এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে মোটরযানের তথ্য। মোটরযানের তথ্যতে ক্লিক করে আপনি এখান থেকে মোটরযানের তথ্য সংযুক্ত করুন নামের যে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি আপনার প্রাইভেট কার বা মোটরসাইকেল হোক, সেটার লাস্টের 4 ডিজিট, তার মানে রেজিস্ট্রেশন নাম্বারের লাস্টের 4 ডিজিট দিবেন এবং এখানে উৎপাদনের বছর দিবেন, চেসিস নাম্বার দিবেন, ইঞ্জিনের নাম্বার দিবেন। তারপর এখান থেকে অনুসন্ধানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে ফুল রেজিস্ট্রেশন নাম্বার, মালিকের নাম, এগুলো চলে আসছে। এরপর এখান থেকে জাস্ট সংযুক্ত করুন লেখাতে ক্লিক করলেই আপনার মোটরযানটি আপনার বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে হোমে চলে যাবেন। হোমে চলে আসলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার যে ট্যাক্স টোকেন রয়েছে, সেটা যদি এক্সপায়ারের কাছাকাছি হয়ে থাকে বা এক্সপায়ার হয়ে থাকে, তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন আমার ট্যাক্স টোকেন এক্সপায়ার দেখাচ্ছে। এছাড়াও আপনি একটু নিচের দিকে গেলে এইখানে আপনি দেখতে পারবেন মোটরযানের তথ্য নামের অপশন রয়েছে। এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার যে মোটরযানগুলো আপনি যুক্ত করেছেন সেগুলো এখানে শো করবে। এবার এইখানে দেখতে পাচ্ছেন আমার এই যে একটা সেকেন্ড যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই সেকেন্ড লিস্টে এটা হচ্ছে আমার প্রাইভেট কার। এইটা হচ্ছে 1300 সিসির একটা প্রাইভেট কার এবং এইখানে দেখুন নবায়ন করুন নামের একটা অপশন কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে দেখুন এক্সপায়ারি ডেট হচ্ছে ৭/২/২০২৬, তার মানে ফেব্রুয়ারির ৭ তারিখে আমার এটা এক্সপায়ার হয়ে যাবে। আজকে অলরেডি জানুয়ারির ৩১ তারিখ যখন আমি ভিডিওটা করছি। তো এবার যদি আপনার এরকম অপশন এসে থাকে, আপনি এখান থেকে জাস্ট নবায়ন করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটি দিতে বলছে। তো এইখানে আপনি আপনার টিআইএন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আপনি টিআইএন নাম্বার দেওয়ার পর যাচাই লেখাতে ক্লিক করবেন। যাচাই লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসবে এবং এখানে ঠিকানা এবং মোবাইল নাম্বারের ঘরটা ফাঁকা থাকতে পারে। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে নিশ্চিত এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে চলে আসবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ট্যাক্স টোকেন রিনুয়ালের জন্য ৩০,৮০২ টাকা পেমেন্ট করতে হচ্ছে। এখান থেকে জাস্ট আপনি এবার ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন। ফি জমা দিনে ক্লিক করলে দেখুন এখানে প্লিজ কনফার্ম ইউর টিন ইনফরমেশন আবারও চলে আসবে। আপনি এখানে টিন ইনফরমেশন দিয়ে এগিয়ে যান, নিশ্চিত করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনাকে পেমেন্টের অপশনে নিয়ে আসবে। এবার এইখান থেকে আপনি উপায়, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, ডিবিবিএল, নেক্সাস এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় যে ব্যাংক রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে পেমেন্ট করবেন। তো এবার যদি আপনি এইখান থেকে যদি অন্যান্য মেথড সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি কিন্তু ব্যাংকে গিয়ে নিতে হবে। যেমন ডিবিবিএল এর সেকশন থেকে যদি আপনি কার্ড সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে ডিবিবিএল ব্যাংকে গিয়ে আপনাকে ট্যাক্স টোকেন সিলেক্ট করতে হবে। কিন্তু যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় আপনার ট্যাক্স টোকেনটা হোম ডেলিভারি দিবে। তাই আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছি। বিকাশ সিলেক্ট করলাম এবং এখান থেকে নিশ্চিত করুন লেখাতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এইখানে আমাকে কন্টাক্ট পারসন নেম এবং এখানে কন্টাক্ট পারসনের মোবাইল নাম্বার এবং এখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, এখানে আমাকে ঠিকানা দিতে বলা হচ্ছে। এখানে যেই অ্যাড্রেসের ভিতরে আমাকে আমার ট্যাক্স টোকেনটা ডেলিভারি দিবে, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। আপনি যেই অ্যাড্রেসে আপনার ট্যাক্স টোকেন ডেলিভারি নিতে চান, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনার অ্যাড্রেস সঠিকভাবে দেওয়ার পর সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার এইখানে আপনার এই অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। এবার আপনি আবারও নিশ্চিত লেখাতে ক্লিক করবেন। নিশ্চিত লেখাতে ক্লিক করলে এবার দেখতে পারবেন আপনাকে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে গেছে। এবার এখানে আপনার যে বিকাশ নাম্বারে এভেলেবল ব্যালেন্স রয়েছে, সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করলেই আপনার বিকাশ নাম্বারে একটা কোড চলে যাবে। সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার মোবাইলে থাকা ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন এবং কনফার্ম লেখাতে ক্লিক করবেন। এবার আপনি বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখান থেকে জাস্ট কনফার্ম লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ট্যাক্স টোকেন রিনিউয়ের জন্য আবেদন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট সাকসেসফুলি, প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিপ্ট। এবার এখান থেকে ক্লিক করে আপনি মানি রিসিপ্টটাকে ডাউনলোড করে নিবেন। তো আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে মানি রিসিপ্টটাকে ডাউনলোড করে নিলাম।
এবার আপনি অনলাইন থেকে আপনার ট্যাক্স টোকেনটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আপনি একটু নিচের দিকে যাবেন, মোটরযানের তথ্যতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এবার আমার সেকেন্ডে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ৭/২/২০২৭ পর্যন্ত কিন্তু আমার ট্যাক্স টোকেনটা রিনিউ হয়ে গেল। এবার জাস্ট এখান থেকে ট্যাক্স টোকেন সার্টিফিকেট এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ট্যাক্স টোকেনটি আপনার সামনে চলে আসবে। এটা হচ্ছে আপনার অনলাইন ট্যাক্স টোকেন। আপনার যে ট্যাক্স টোকেনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসবে, সেই ট্যাক্স টোকেনটা আসার আগ পর্যন্ত আপনি এই ট্যাক্স টোকেনটি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। এবার এটাকে এখান থেকে ডাউনলোড করে সংগ্রহ করে নিবেন। তো এইভাবে আবেদন করলে ৫ থেকে ৭ দিন অপেক্ষা করবেন। এর ভিতরে দেখতে পারবেন আপনার ট্যাক্স টোকেন কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে চলে আসছে। তো এটাই ছিল অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ট্যাক্স টোকেন নবায়নের প্রসেস। আগে কিন্তু ব্যাংকে গিয়ে লম্বা সিরিয়ালের মাধ্যমে কিন্তু ট্যাক্স টোকেন নবায়ন করতে হতো। এখন কিন্তু আর সেই হ্যাসেল হচ্ছে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।